সমাজকে দ্বিখণ্ডিত করলো। কি সুন্দর আমরা একইভাবে আমরা মূর্তি পূজা করতাম, আমরা কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করতেছি, এমন সময় সে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো। তখন অন্যান্য লোকেরা বলাবলি করলো, আরে বাদ দাও বাদ দাও, এই মুহাম্মাদের কথা বাদ দাও, এ তো নির্বংশ, এ তো আত্মা, এ তো কিছুই নাই, এ তো শেষ হয়ে গেল, এর নাম নিশানা আর বলে লাভ নাই, আর এর নাম নিশানা সব শেষ হয়ে গেল। এ হচ্ছে তৎকালীন যুগের আরবের অবস্থা। তো বুঝতেই পারতেছেন যে একে হচ্ছে নিজের সন্তান মারা গেল, অপরদিকে আবার চতুর্দিকের লোকেরা তাকে এরকম নিন্দা করলো, এরকম সমালোচনা করলো, এরকম ধিক্কার জানালো। ওই সময় অবস্থা কেমন আমরা বুঝতেই পারতেছি। তো এই হলো অবস্থা। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। আল্লাহ তাআলা এখানে মাদি শব্দ ব্যবহার করেছেন, অতীতকালীন ক্রিয়া শব্দ ব্যবহার করেছেন। কেন? কারণ কাউসার আমরা সবাই জানি, হাউজে কাউসার একটা জান্নাতের একটা নহরের নাম। যে হাউজে কাউসারের দৈর্ঘ্য হবে সানআ থেকে সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1 মাসের সফর, অর্থাৎ অনেক দীর্ঘ একটা নহর। তার পানি হবে সুমিষ্ট, মধুর চেয়েও সুমিষ্ট, এবং দুধের চেয়েও সাদা, আর ঘেরান হবে মিষ্টির চাইতেও সুঘ্রাণ। আর সেখানে যেদিকে হোক একবার পানি পান করে কখনোই সে পানি পিপাসী হবে না, কখনোই সে পিপাসার্ত হবে না। সেই যাত্রাপথে সবচেয়ে জরুরি জিনিস কি? পানি। আপনারা দেখবেন যখন সেনাবাহিনী যখন যুদ্ধে যায় বা কোথায় যায়, তার কোমরে একটা পোটলা থাকে, পোটলার মধ্যে কি থাকে? পানি থাকে। প্রত্যেক সেনাবাহিনীর কাছে যুদ্ধের সময় একটা পোটলা পানি থাকে। তো যাত্রাপথে সবচেয়ে উপকার হচ্ছে পানি, অন্যান্য খাবারের সাথে কিন্তু পানি দরকার। এই যে হাউজে কাউসার দান করা হবে, এই যে যাত্রাপথে, কোন সময়? জান্নাতে নয়, জান্নাতের আগে কিয়ামতের ময়দানে যখন বিচার কার্যক্রম শুরু করবে, ওই সময় অবস্থা ছিল অত্যন্ত কঠিন। এতই কঠিন হবে, মানুষের ঘামে কারো পা ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো গলা পর্যন্ত ডুবে যাবে, কারো মুখ পর্যন্ত ডুবে যাবে। মানুষের ঘামে এতটাই কঠিন হবে, সূর্য হবে কাছেই, কঠিন একটা অবস্থা। এই সময় জরুরি হচ্ছে পানি। এই পানি যে একবার পানি পান করবে, তার আর কোনো পিপাসা প্রয়োজন হবে না। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে জান্নাতের মধ্যেও এই হাউজে কাউসার দেওয়া হবে একটা নহরের নাম, অর্থাৎ জান্নাতে যাবার আগেও এই বিচার কার্যক্রম শুরু করতে সময় লাগবে দীর্ঘ 50,000 বছর। 50,000 বছর একটা দিন হবে। কোরআনে উল্লেখ করা হয়েছে যে এই 50,000 দুনিয়ার হিসাবে 50,000 বছরে এই বিচার কার্যক্রম শুরু হবে। এই কঠিন অবস্থায় হাউজে কাউসার পানি পান করানো হবে। তো এটা তো পরে, ভবিষ্যতে। এখানে আল্লাহ তাআলা কেন আতাইনা বলেছেন, অতীতকালীন ক্রিয়া কেন ব্যবহার করেছে? এর অর্থ হচ্ছে এই আরবের লোকেরা যখন ভবিষ্যতের কোনো কাজকে দিবালোকের মতো পরিষ্কার মনে করতো, যে কোনো সন্দেহ নাই, নির্দ্বিধায় ঘটবেই, তখন তারা মাজি অতীতকালীন শব্দ ব্যবহার করতেন। এটা আরবি ভাষার একটা নিয়ম। সেই যেমন দিনের পর রাত আসবে, কোনো সন্দেহ আছে? আগামীকাল সূর্য উঠবে, কোনো সন্দেহ আছে? আজকে সূর্য ডুববে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। ঠিক তেমনি আল্লাহ তাআলা এখানে আতাইনা ব্যবহার করেছেন। আরেকটা বিষয় হচ্ছে শিক্ষণীয়, হচ্ছে এই যে হে রাসূল, আপনাকে এই যে তারা অত্যাচার করতেছে, তারা জুলুম করছে, তারা নিন্দা করতেছে, তারা ধিক্কার জানাচ্ছে, এর বিনিময় আমি আপনাকে দেব, এটা কিন্তু বলা হয়নি। বিনিময় এর আরবি শব্দ হচ্ছে আজরুন। এখানে বলা হয়েছে আতাইনা, তার মানে এই বিনিময়ের অনেক অনেক বেশি আমি দিব, যেটা বিনিময়ের কোনো তুলনা হবে না। কাউসার শব্দটা আরেকটা শব্দ আসছে কাসির। কাসির অর্থ হচ্ছে অনেক, অর্থাৎ অনেক কিছু দান করব। এখানে কিন্তু আল্লাহ তাআলা কাসির শব্দ ব্যবহার করেননি, ব্যবহার করেছেন অর্থাৎ এত কল্যাণ আমি দান করব, যেটা শুরু আছে হাউজে কাউসারের পানি আমি আপনাকে পান করাবো। এই কাউসারের একটা হচ্ছে কিয়ামতে দান করানো হবে,
অর্থাৎ জান্নাতে দেওয়া হবে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে দুনিয়াতেও আল্লাহ তাআলা কাউসার দান করবেন। কিরকম কাজ দান করবেন? যেমন সূরা মা দোহার মধ্যে উল্লেখ করা হয়েছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে রাসূল, আপনাকে আপনার রব ভুলে যায়নি, ত্যাগ করেনি। যখন আরবের লোকেরা যখন বলাবলি করলো যে আল্লাহ তাকে ত্যাগ করেছেন, তখন এই আয়াত নাযিল হলো যে না, আপনার রব আপনাকে ত্যাগ করে নেই। আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, যখন সমস্ত মানুষ যখন অসত্যের উপর থাকে, মিথ্যার উপর থাকে, তখন যদি কেউ সত্য পথে আগায়, তখন সে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তেমনি ভাবে সমস্ত আরবের লোকেরা বিচ্ছিন্ন হয়েছে ঠিকই, সমস্ত কুরাইশ বংশের লোকেরা বিচ্ছিন্ন হয়েছে ঠিকই, কিন্তু আপনার রব আপনাকে ভুলে যায়, আপনার রব আপনাকে ত্যাগ করেনি। এ কথাই বলা হয়েছে। ওয়ালাল আখিরাতু খায়রু লাকা মিনাল উলা, অর্থাৎ এই দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জীবন হলো উত্তম। অর্থাৎ এখনকার যে আপনার কঠিন অবস্থা, এই কঠিন অবস্থার চাইতে উত্তম অবস্থা সামনে আসতেছে। আপনারা এই নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, সান্ত্বনা দিয়েছেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন যে যাতে করে আপনি সন্তুষ্ট হবেন। কি দান করবেন সেটা কিন্তু বলা হয়নি। অর্থাৎ মানুষ কি চায়, মানুষের কি চাহিদা, চাহিদার চাইতেও বেশি আল্লাহ তাআলা দান করবেন, সে কথা বলা হয়েছে। ইন্না আতাইনা কাল কাউসার, অর্থাৎ কাউসার হচ্ছে সীমাহীন কল্যাণ, যেটা কোনো শেষ করা যায় না। পৃথিবীর কোনো মানুষ যেটাকে শেষ করতে পারবে না। ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আপনার স্মরণকে, আপনার জিকিরকে, আপনার সম্মানকে আমি সমুন্নত করব। এই ওয়াদার কাজ আল্লাহর ওয়াদা। অর্থাৎ আপনি দেখেন যে আজানে আল্লাহ রসুলের কথা বলা হয়, ইকামতে রসুলের নাম উচ্চারণ করা হয়। যখন মানুষ জন্মগ্রহণ করে তখন তার কানে আযান দেওয়া হয়, তখন কিন্তু রসুলের নাম উচ্চারণ করা হয়। এরপরে প্রত্যেক সালাতে আমরা দরুদ পড়ি, সেখানে কিন্তু রসুলের নাম উল্লেখ করা হয়। এভাবে করে এখন যদি আপনি যাচাই করেন, সমস্ত পৃথিবীতে এমন কোন সেকেন্ড বাকি নেই যে সেকেন্ডে রসুলের নাম উচ্চারণ করা হয়। কোনো না কোনো জায়গায় এখন কি হচ্ছে, আযান হচ্ছে, কোনো না কোনো জায়গায় এখন ইকামত হচ্ছে, কোনো কোনো জায়গায় এখন মানুষ জন্মগ্রহণ করছে, পরে কানে কি দেওয়া হচ্ছে, আযান দেওয়া হচ্ছে। ওয়ারাফা'না লাকা যিকরা, হে রাসূল, আমি আপনার সম্মানকে আমি বাড়িয়ে দিব। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ওরা যারা বলে নির্বংশ, আরবের কাফেররা, মুশরিকরা, আরবের লোকেরা চিন্তা করত, এই যখন কাউসারের কথা বলা হয়েছে তখন তারা অবাক হয়ে যেত যে কি আশ্চর্য ব্যাপার, রসুলকে দেবেন কাউসার, রসুল কল্যাণ। ওরা কিন্তু ঠিকই বুঝতে পারছে এই কাউসারের অর্থটা কি। তার মানে দুনিয়াতেও কল্যাণ আর পরকালেও কল্যাণ। ওরা চিন্তাই করতে পারতো না যে এখানে সমস্ত পৃথিবীতে, এখানে আবু জাহেলের শাসন চলতেছে, এখানে উতবা সাইবার শাসন চলতেছে, এখানে আবুল হাবের শাসন চলতেছে, এই ছাড়া আর অন্য কোনো চিন্তাও মাথায় নেওয়া যায় না। সুতরাং এই আবু জাহেলের মর্যাদা, এই যে কখনো রসুল পাবে, কশিকালও হতে পারে না। এই যে ক্ষমতা, এই ক্ষমতা কোনোদিন শেষ হবে চিন্তাও করা যায় না, চিন্তাও তারা করতো না, অসম্ভব তারা মনে করতো। তারপর রসুলকে আবার দেওয়া হবে কাউসার, প্রচুর কল্যাণ। কল্যাণটা কিসের, কিসের কল্যাণ? এখানে তো সে একজন এতিম লোক, সে নিঃস্ব লোক, আর তার সাথে যারা ইসলাম গ্রহণ করে তারা দুর্বল, অসহায়, মাত্র মুষ্টিমেয় কিছু লোক। সুতরাং তার কল্যাণ কিসে আছে? কল্যাণে তো কোনো কিছু আমি খুঁজে পাচ্ছি না আমরা। আরবের লোকেরা এরকম ভাবতো তারা। এই সময় সূরাটা নাযিল হয়েছে, তো বুঝতেই পারতেছেন সময় সমস্যার অবস্থাটা কেমন ছিল। ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করব, অবশ্যই আমি দান করব। এই হলো মানে আতাইনা কাল কাউসার। এই কাউসার আল্লাহ তাআলা দান করবেন। কাকে দিবেন? শুধু রাসূলকে দিবেন? তার উম্মতকেও দেওয়া হবে, তার উম্মতকেও দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের পাশে আমি দাঁড়াবো, সবার আগে, সমস্ত উম্মতের আগে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো।
এরপরে যে ব্যক্তি পানি পান করতে পারবে সে কখনো বিকশিত হবে না, এবং যে ব্যক্তি আমার কাছে আসবে পানি পান করতে পারবে, আর যে পানি পান করতে পারবে সেই হয়ে গেল আমার দলভুক্ত হয়ে গেল। কত বড় সুখবর! হাউজে কাউসারের পানি কিন্তু সবাইকে পান করতে দেওয়া হবে না। এই সময় আমি দেখব দূর থেকে এক শ্রেণীর লোকেরা, বৃহৎ গোষ্ঠীর লোকেরা আসতেছে হাউজে কাউসারের পানি পান করার জন্য। তখন মাঝখানে দেওয়া হবে একটা ব্যারিকেড, বুখারীতে দিয়ে আসছে এবং আরো অনেকগুলো সনদে হাদিসে চলে আসছে, মিশকাতুল মাসাবিতেও হাদিসটা সংকলন করা হয়েছে। তখন আমি দেখব যে মাঝখানে একটা ব্যারিকেড দেওয়া হচ্ছে। তখন আমি আল্লাহকে বলবো, ইয়া রাব হাজা উম্মতি। অনেক হাদিসে আসছে হাজা আসহাবি, এরা তো আমার উম্মত, এরা তো আমার সাহাবী, এরা আমার কাছে আসবে, এরা হাউজে কাউসারের পানি পান করবে, আপনি এদেরকে ব্যারিকেড দিয়ে দূরে সরাই দিলেন কেন? সমস্যা কি? তখন আল্লাহ তাআলা বলবেন, ইন্নাকা লা তাদরি, হে রাসূল তুমি জানো না, তুমি মারা যাবার পর এরা এমন এমন দিন তারা বানিয়েছে যে দিনটা আপনি করেন নাই, তাই নাকি? অর্থাৎ তোমার দিনকে তারা পরিবর্তন করে ফেলেছে সমাজের আলোকে, আলেমদের কারণে, বিভিন্ন কারণে তারা পরিবর্তন করে ফেলেছে। তখন আমি বলবো সোহকান সোহকান, বুখারীতে 2 বার আসছে, আমি 2 বারই বলছি। অর্থাৎ তখন রাসূল বলবেন যে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তখন আর হাউজে কাউসারের পানি পান করার সুযোগ তারা পাবে না। তাহলে পরিবর্তন কি? আজকে দেখেন, পরিবর্তন বলতে আমরা যা দেখতে পাই সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দিনকে খণ্ড বিখণ্ড করে ফেলেছি, দিনকে আমরা পরিবর্তন করে ফেলেছি। যেমন আল্লাহ রসুল জিন্দিগিতে নাওয়াইতু আনুসলিয়া রিদায়াত আলা পড়েন নাই, কিন্তু আমরা পড়ছি, আমাদের দেশের লোকেরা পড়তেছি না। জানাবার দোয়া আল্লাহ রসুল জিন্দিগিতে পড়েন নাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, তাবিঈন পড়েন নাই, আমরা কিন্তু পড়তেছি, আমাদের সমাজ পড়তেছে। এরপরে আমরা দেখেন সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আমিন, আল্লাহ রসুল জীবনে এরকম হাত উঠে দোয়া করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। তিনি 43,000 ওয়াক্ত সালাত আদায় করেছেন আল্লাহ রসুল। এর মধ্যে কোনোদিন একবারও আল্লাহুম্মা আমিন বলে তিনি হাত উঠান নাই। কিন্তু আমাদের সমাজ কিন্তু হাত উঠাচ্ছে কিনা? পরিবর্তন হচ্ছে না? হচ্ছে না। তিনি জীবনে মিলাদ পড়েন নাই, আজকের মিলাদের নামে আমরা দাঁড়িয়ে যাই, ইয়া নবী সালাম আলাইকা বলে। তিনি জীবনে শবে বরাত পালন করেন নাই, আমাদের সমাজে শবে বরাত পালন করা হয় কিনা? তিনি জীবনে কোরআন খতম করে টাকা নেন নাই, কোরআন খতম করে কোরআনের নামে ব্যবসা করেন নাই। আর আমরা বাড়ি বাড়ি গিয়ে কোরআন খতম করছি, আমি নিজেও করছি বাড়ি বাড়ি গিয়ে, যখন বুঝতাম না, জানতাম না। তিনি জীবনে কখনো সেই দরুদ শরীফ নিজের ইচ্ছা মতো আমরা বানাচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা, এই দরুদগুলো আমরা পড়ছি না? বড় বড় মাহফিলে পড়া হয় না? আল্লাহ রসুল জিন্দিগিতে এই দরুদ পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, তাবিঈন পড়েন নাই। এভাবে আমরা দিনকে পরিবর্তন করে ফেলেছি। এরপরে সেই মকসুদুল মুমিনের মধ্যে যদি আমরা A to Z আমরা বিশ্লেষণ করি, সেখানে 80 থেকে 85% লোক হলো জিনিস হলো মিথ্যা, যেটা জাল হাদিস, জয়ীফ হাদিস, ভুয়া হাদিস আলোকে এগুলো বলা হচ্ছে। এরপরে আল্লাহ রসুল জিন্দিগিতে কখনো তিনি 100 লক্ষবার সেই কি পড়েন নাই, দোয়া ইউনুস পড়েন নাই। আমরা মানুষ মারা গেলে আমরা দোয়া ইউনুস বলি না, আমাদের সমাজ পড়ছে। খতমে খাদেগান রসুল জীবনে পড়েন নাই, আমরা পড়ছি না। আল্লাহ রসুল জিন্দিগিতে মাযহাব বানান নাই, একটা মাযহাব বানিয়েছেন। সাহাবায়ে কেরাম মাযহাব বানান নাই, তাবিঈনরা মাযহাব বানান নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব বানান নাই। আমরা 4টে মাযহাব বানাইছি না বানাইনি? বানাইছি। তরিকা আল্লাহ রসুল জিন্দিগিতে কোনো তরিকা বানান নাই, আমরা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি তরিকা বানাইছি না বানাইনি? বানাইছি। আর জিকির ইল্লাল্লাহ জিকির আল্লাহ রসুল বানান নাই, সাহাবায়ে কেরাম বানান নাই, তাবিঈন বানান নাই, আমরা ইল্লাল্লাহ জায়গায় বানাইছি। আল্লাহু জিকির রসুল বানান নাই, আমরা বানাচ্ছি। হু জিকির আল্লাহ রসুল বানান নাই, আমরা বানাচ্ছি। ইল্লাল্লাহ জিকির রসুল বানান নাই, আমরা বানাচ্ছি। সবাইকে ঐক্যবদ্ধ করে তালে তাল মিলিয়ে
এরপরে সুন্দর সুরে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আল্লাহ রসুল জিন্দিগির সাহাবা কেরামদের নিয়ে জিকির বানান নাই, সাহাবা কেরাম বানান নাই, তাবিঈন বানান নাই। আমরা বানাইছি না বানাইনি? বানাইছি। এভাবে করে একটা একটা করে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা শত শত হাজার হাজার শিরক আমরা আবিষ্কার করছি, শত শত হাজার হাজার বেদাত আমরা আবিষ্কার করছি। তাহলে এই কাজ কারা করছে? বাংলাদেশ সরকার করছে, জাতিসংঘের মহাসচিব করছে, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে করা হয়েছে, এসপি সাহেব করছেন, করেনি। কারা করছে? আমরা আলেম সমাজের কিছু সংখ্যক লোকেরা এইগুলো বানিয়েছি। সুতরাং এই হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে কারা? যারা দিন পালন করেছে ঠিকই, ইসলাম পালন করেছে ঠিকই, সালাত আদায় করেছে ঠিকই, তারা জিকির করেছে, দরুদ পড়েছে, তারা দিনের সকল কাজগুলো করেছে, কিন্তু রসুলের তরিকায় যারা করে নাই, রসুলের পদ্ধতিতে যারা করে নাই, তারা কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে। তখনকার যুগে ওই সময় কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলবেন, চৌকান চৌকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। রসুল যদি বলেন, আমাকে আপনাকে যদি বলেন দূর হয়ে যাও, হাউজে কাউসারের পানি পান করতে তুমি পারবা না, তাহলে আরেকজন ব্যক্তির নাম বলেন, আরেকজন মুফতির নাম বলেন, আরেকজন পীরের সাহেবের নাম বলেন, একজন গাউসের নাম বলেন, কুতুবের নাম বলেন, যিনি আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। দ্বিতীয় আরেকজন ব্যক্তি কি আছে? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আর কেউ এই হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবেন না। একমাত্র আল্লাহ রসুলকে এই পাওয়ার দেওয়া হয়েছে। সুতরাং ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে প্রচুর কল্যাণ, সীমাহীন কল্যাণ আমি দান করেছি। এরপরে বলা হয়েছে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুতরাং অতএব আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন। এই হাউজে কাউসারে পানি পান করতে পারবে কে? যারা সালাত আদায় করবে। এখানে সালাতের কথা কেন বলা হয়েছে? এর কারণ হচ্ছে এই যে তৎকালীন যুগে আরবের লোকেরা সবাই দেবতার পূজা করত। ওরাও কিন্তু সালাত আদায় করে, ওরাও কিন্তু সেই প্রার্থনা করে, ওরাও কিন্তু সেই পূজা দেয়, উপাসনা করে, কিন্তু আর রবের করে না। ওরা রবের সাথে মাধ্যম বানিয়ে ওরা পূজা করছে, উপাসনা করছে। সুতরাং এখানে বলা হয়েছে আপনি কি করবেন না, আপনি ওই সকল দেবতাকে আপনি পরিত্যাগ করেন, সকল ধরনের উপাস্য আপনি পরিত্যাগ করেন, একমাত্র আপনার রবের জন্য সালাত আদায় করেন। এখানে আপনার রব বলছেন কেন? এখানে বললেই হয়ে যেত রবের রবের জন্য আপনি সালাত আদায় করেন। আপনার রব বলা হয়েছে এই জন্য যাতে করে আপনি আল্লাহর নিকটবর্তী হন, হন, আপনি আল্লাহর প্রতি খুশি মনে করেন। আপনি দেখবেন একজন ছাত্র ছাত্রী সে লেখাপড়া করে যাতে করে ফেল না করে, আর একজন লেখাপড়া করে শিক্ষা অর্জন করার জন্য। দুজনের লেখাপড়ার ধরন কি এক? একজন লেখাপড়া করে সে যেন বেকার না থাকে, বেকারত্ব দূর করার জন্য লেখাপড়া করে, আর একজন লেখাপড়া করে শিক্ষা অর্জন করতে হবে। একজন অফিসে আসে, কেন অফিসে আসে? বস যেন বকা না দেয়, তার প্রমোশনের জন্য বাধা না আসে। আরেকজন চাকরি করে খুশি মনে, সন্তুষ্ট চিত্তে। এই দুইজনের চাকরি কি এক? কোশ্চিন কেন এক হবে না? এই জন্য আমরা মুসলিমরা আমরা সালাত আদায় করি না। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের নেতিবাচক চিন্তা। কিরকম? আমরা সালাত আদায় করি এই জন্য আমরা যেন কাফের না হয়ে যাই, আমরা যেন জাহান্নামী না হয়ে যাই, আমরা যেন আল্লাহর ক্রোধের শিকার না হয়ে যাই। না, সালাতটা আদায় তো এই জন্য হবে না। সালাতটা আদায় করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে ভালোবেসে আপনি সালাতটা আদায় করবেন। আপনি বাধ্য হয়ে আপনি আপনি সালাতটা আদায় করেন, এই কথা কিন্তু বলা হয়নি। আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি লিরাব্বিকা, আপনি সালাতটা আদায় করবেন আপনার রবের। আপনার রব মানে কি? সবচেয়ে আপনার আপনজন, আপনার কাছের, আপনি সবচেয়ে বেশি তাকে ভালোবেসেন, ভালোবেসে আপনি সালাতটা আদায় করবেন। এই ভালোবাসা নাই বিধায়, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা নাই বিধায় আজকে আমরা বেনামাজি হয়ে যাচ্ছি। কথা ঠিক না? আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা নেই, টান নেই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার কোনো মনোভাব নেই।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে মুসলিম আর মুনাফিক এই দুটোর মধ্যে পার্থক্য কি? সহিহ বুখারীতে হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফজরের সালাত আর এশার সালাতে যাদের কষ্ট হয় তারা হচ্ছে মুনাফিক। কষ্ট হয়, তারা কিন্তু সালাত আদায় করে না, কথা বলা হয় নাই। সমস্ত মুনাফিকরা 5 ওয়াক্ত তারা সালাত আদায় করেন, সমস্ত মুনাফিকরা রাসূলের পিছনে সালাত আদায় করেন, সমস্ত মুনাফিকরা মদিনা মুনাওয়ারাতে তারা সালাত আদায় করেছেন। এবং মুনাফিকরা তারা ইসলামের সুন্দর সুন্দর কথা বলেছেন, কোরআনে কথা বলেছেন, তারা রাসূলের শানে তারা অনেক কথা বলেছেন। এমন কোন মুনাফিক পাওয়া যাবে না যারা প্রকাশ্যে বলেছে যে রাসূলকে আমি মানি না, এমন কথা কেউ কোনো মুনাফিক বলেনি। সুতরাং মুনাফিকদের জন্য কষ্ট পায়, তার মানে কি আপনি সন্তুষ্ট চিত্তে আপনি ফজরের সালাত আদায় করবেন খুশি মনে। এই শীতের মধ্যে যদি আপনার এই অনুভূতি না আসে যে সালাতটা আমার আদায় করতে হবে, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, যদি এইরকম মনোভাব না আসে তাহলে আপনি হাদিস অনুযায়ী ঈমানদার আমরা হতে পারিনি, মুমিন হতে পারিনি। এই জন্য আপনার সন্তুষ্ট চিত্তে আপনার সালাত আদায় করতে হবে। এরপরে বলা হয়েছে ওয়ানহার, আপনি কুরবানি করেন। কুরবানির আরেকটা শব্দ জবাই করা। এখানে কিন্তু আল্লাহ তাআলা বললেই পারতেন যে অজবাহ, আপনি জবাই করেন, এই কথা বলা হয়নি। অনহার মানে আপনি কোরবানি করেন। কি কোরবানি করবে? কোরবানি হচ্ছে অর্থের কোরবানি, কোরবানি হচ্ছে সময়ের কোরবানি, কোরবানি হচ্ছে আপনার ত্যাগ কোরবানি, কোরবানি হচ্ছে আপনার শ্রম কোরবানি। আপনার টোটাল জীবনটাই আপনি আল্লাহর জন্য কোরবানি করবেন, এই কথা বলা হয়েছে। ত্যাগ স্বীকার করবেন, ত্যাগেই কিন্তু শান্তি, ভোগে শান্তি নেই। ভোগবাদীরা তারা চিন্তা করে খাওয়া দাওয়া ফুর্তি করো, আনন্দ করো, এর নাস্তিকবাদী চিন্তা। আমাদের বাংলাদেশে অনেক মুসলমানদের মধ্যে এই চিন্তা চলে আসছে যে আরে আনন্দ করতে হবে, ফুর্তি করতে হবে, এনজয় করতে হবে। এই এনজয় করতে গিয়ে আবার রাসূলের রেফারেন্সও দেয় তারা। শুধুমাত্র এনজয়ের জন্য ইসলাম মুসলমানরা আসে নাই, আসছে ত্যাগের জন্য মুসলমানদের আগমন হয়েছে। আল্লাহ রাসূলের সারা জীবন ছিল কি ভোগবাদী জীবন? সারা জীবন ছিল কি এনজয়ের জীবন? সারা জীবন ছিল তার ত্যাগের জীবন। আজকে ইসলামের জন্য আপনি ত্যাগ স্বীকার করবেন, আপনি সময় কোরবানি করবেন ইসলামের জন্য, আপনি অর্থ কোরবানি করবেন ইসলামের জন্য, আপনি নিজের জীবন সত্তাকে আপনি ইসলামের জন্য কোরবানি করবেন। এই জন্য বলা হয়েছে অনহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাতটা আদায় করেন, আর কারো জন্য না। একনিষ্ঠভাবে ইখলাসের ভিত্তিতে আপনি সালাতটা আদায় করেন। আমরা কি এরকম সালাতটি আদায় করতে পারছি? আমরা কেউ সালাত আদায় করি সাপ্তাহিক সালাত, অর্থাৎ জুমার দিনে আমরা আসি, আর 5 ওয়াক্ত সালাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আবার কেউ সালাত আদায় করি সামাজিক সালাত, সমাজে সবাই পড়া দরকার, এই জন্য আমরা সালাতটা আদায় করি। বুড়ো হয়ে গেছি, জামাই আসছে বা সবাই পড়তেছে, মানুষ কি বলবে, সমাজের চাপে পড়ে সালাতটা আদায় করি। আবার কেউ সালাতটা আদায় করে রাজনৈতিক সালাত, দেখবেন নির্বাচন আসলে প্রথম কাতারে বড় বড় রাজনৈতিক নেতারা আসলে আসে। মানুষ কি মনে করবে যে দেখছো আমাদের নেতা, সে ইমাম সাহেবের পিছনে প্রথম কাতারে সে সালাত আদায় করছে। তার মানে কি এই নির্বাচন হয়ে গেল আর তাকে আর খুঁজে পাওয়া যায় না, এর রাজনৈতিক সালাত। আবার কেউ সালাতটা আদায় করি আমরা বাৎসরিক সালাত, ঈদের সালাত, কোরবানির সালাত, আর সারা বছরের সালাতটা আদায় করা হয় না। এভাবে করে হাজারো সালাতের পদ্ধতি আমরা আবিষ্কার করে ফেলেছি। আবার কেউ সালাত আদায় করি প্রচলিত নিয়মে, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য আপনি সালাতটা আদায় করেন, আর কারো জন্য নয়। এই জন্য সালাত আদায় করতে হবে 2টা শর্ত। কটা শর্ত? 2টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে ইখলাস, আন্তরিকতা, নিষ্ঠা। যদি সালাতের মধ্যে কোনো ধরনের আন্তরিকতার গ্যাপ থাকে, আন্তরিকতার মধ্যে যদি শূন্যতা থাকে, আন্তরিকতার মধ্যে যদি কোনো ভাটা পড়ে যায়, ওই সালাত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি দেখেন সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাতারে বসে সালাতটা আদায় করেছেন, সেই কাতারে আব্দুল্লাহ বিন উবাইও সালাতটা আদায় করেছে। আর সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যে নিয়মে যে তরিকায় সালাতটা আদায় করেছে, সেই একই তরিকায় একই নিয়মে
আব্দুল্লাহ বিন উবাই সহ অন্যান্য মুনাফিকরাও সালাত আদায় করেছে। একজন সালাত আদায় করে সারা জীবনের জন্য জান্নাতি হবে, আবার ওই একই সালাত আদায় করে কোথায় যাবে? চিরস্থায়ী জাহান্নামী হবে। তাহলে সালাত আদায় করতে হবে একমাত্র আল্লাহর জন্য। 2 নম্বর হচ্ছে তরিকা, পদ্ধতি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই পৃথিবীতে একজন মাত্র ব্যক্তির কথা ইসলাম চলে, আর কোন ব্যক্তির কথা ইসলাম চলে না। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তার নিয়মে সালাতটা যদি আদায় করা হয় তাহলে ওই সালাতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আমরা অনেকে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর আমরা সালাত আদায় করতেছি, কিন্তু আমরা কখনো কি খুঁজে দেখেছি যে রাসূলের সালাতটা কেমন? আমরা খুঁজে দেখেছি রাসূলের সালাতের পদ্ধতিটা কেমন? হাদিসটা খুলে আমরা দেখেছি? দেখিনি। আমরা শুধু শুনেছি, শুধু দেখেছি। আমরা এভাবেই চলতেছে, আমাদের জীবন একের পর এক জীবন চলে যাচ্ছে। এখন অনেক মুসলিম পাওয়া যাবে যারা কোরআনুল কারীমের সম্পূর্ণ কোরআন বাংলা অর্থটা পড়তে পারেনি। অনেক মুসলিম পাওয়া যাবে 24 ঘন্টা চলে যায়, তাদের একটা আয়াত পড়ার সময় নেই। সমস্ত কিছু সময় পাওয়া হয়, একটা আয়াত পড়ার সময় নেই, অর্থ পড়ার সময় নেই। অনেক মুসলিম পাওয়া যাবে এখন পর্যন্ত বুখারী শরীফ সম্পূর্ণ কমপ্লিট করে নেই। এরকম মুসলিম আছে না নাই? অনেক মুসলিম আছে সারা মাসের মধ্যেও একটা হাদিস পড়ে না। অনেক আলেম ওলামারাও আছে যারা ওই কামেল পাস করছে, এরপরে আর হাদিস ধরে নেই। ওই দাওরা পাস করছে, তারপরে আর সে কোরআনে তাফসীর আর ধরে নেই। সুতরাং ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল কি? আজকের গোমরটাই ফাঁস করে দিই, আসল গোমরটাই ফাঁস করে দিই। আমাদেরকে মাইন্ড সেটআপ এমন ভাবে করা হয়েছে যাতে করে আমরা ভালো রেজাল্ট করব, তারপরে চাকরি করব, টাকা ইনকাম করব। আমরা কলেজের প্রফেসর হব, মাদ্রাসার প্রফেসর হব, আমরা প্রিন্সিপাল হব, আমরা এই হব সেই হব। এই চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে ইসলাম জানার জন্য, বোঝার জন্য, বিশ্বাস করেন ইসলাম জানার জন্য, বোঝার জন্য আমরা হাদিস কোরআন পড়িনি। হাদিস পড়েছি আমাদের পাস করতে হবে, এই জন্য। এখন যা পড়তেছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কমপ্লিট করার পর এখন যা আমরা লেখাপড়া করতেছি, এই একমাত্র আল্লাহর জন্য। ওই সময় আমরা যে লেখাপড়া করেছি তার চেয়ে এখন লেখাপড়া আমরা বেশি করি। কেন করি? ইসলামকে জানার জন্য, বোঝার জন্য, মানার জন্য। এই জন্য একই বুখারী পড়ে কেউ সালাফি হয়, আবার একই বুখারী পড়ে কেউ বেদাতি হয়। একই বুখারী পড়ে, একই কোরআন পড়ে কেউ মুশরিক হয়ে যায়, আবার একই কোরআন পড়ে আবার কেউ হয়ে যায় তাওহীদবাদী মুসলিম হয়ে যায়। একই কোরআন পড়ে কেউ কি হয়ে যায়, বিভিন্ন মাজার পূজারী হয়ে যায়। একই কোরআন পড়ে কেউ নকশবন্দি হয়ে যায়, মুজাদ্দিদি হয়ে যায়, আবার চিশতিয়া হয়ে যায়, বিভিন্ন তরিকার দিকে ভাগ হয়ে যায়। আবার ওই কোরআন পড়েই একজন আল্লাহ রাসূলের অনুসারী হয়ে যায়, তাওহীদবাদী হয়ে যায়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করেন একমাত্র আপনার রবের জন্য, আপনার রব। এখানে রবকে চিনতে হবে। আজকে যদি বানাই পাড়ার একজন বিশিষ্ট নেতা আসে, আমরা তাকে বসতে দেব, সম্মান করব। কেন সম্মান করব? তাকে আমরা চিনি। যদি এর থেকে বড় একজন লোক আসে, একজন মন্ত্রী আসে, বাড়ির রাজশাহী, সে যদি আসে, আমরা তাকে কিন্তু সামান্য পরিমাণও সম্মান করব না। স্বাভাবিক যে মুসল্লি তার মতো সেরকমই আমরা করব। কেন করব? আমরা এই ব্যক্তিকে আমরা চিনি। আর ওই বড় একজন মন্ত্রী আসছে, তাকে আমরা চিনি না। আমরা আল্লাহকে আমরা চিনতে পারি নাই, আল্লাহর ক্ষমতা আমরা চিনতে পারি নাই, আল্লাহর কর্তৃত্ব আমরা চিনতে পারি নাই, আল্লাহর সত্তা আমরা চিনতে পারি নাই, আল্লাহর তাওহীদকে আমরা বুঝতে পারি নাই। যার কারণে আল্লাহর হুকুম আমরা অহরহ আমরা অমান্য করছি। আমাদের মধ্যে কোনো অনুভূতি জাগ্রত হচ্ছে না। অহরহ আমরা আল্লাহর হুকুমকে অমান্য করছি, কিন্তু আমাদের মধ্যে কোনো চেতনা বোধ আসে না। এই মেইন কারণ হচ্ছে আমরা আল্লাহকে চিনি না। আমরা পরকাল আমরা চিনি না, জান্নাত আমরা চিনি না, জাহান্নাম আমরা চিনি না, পরকালের কঠিন অবস্থা আমরা চিনি না, মৃত্যুর অবস্থা আমরা চিনি না, কবরের অবস্থা আমরা চিনি না। এই জন্য আসুন আজকের ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে অফুরন্ত কল্যাণ দান করব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফা শব্দ ব্যবহার করা হয়েছে কেন? পূর্বের সাথে মিল আছে, পূর্বের বাক্যের সাথে মিল থাকার কারণেই ফা শব্দ ব্যবহার করা হয়েছে। অতএব
যেহেতু আপনাকে এত কল্যাণ দান করেছি, অতএব আপনি আপনার রবের কি করেন? সালাত আদায় করেন। এই কল্যাণের কারণেই আজকে আপনি আমি বেঁচে আছি। এই কল্যাণের কারণেই আজকে আপনার আমার উপরে গজব আসে না। পূর্বেকার যুগে গজব আসছে না, গোটা জাতি শেষ করে দিয়েছেন, তাও করার সুযোগও তারা পায়নি। নূহ আলাইহিস সালাম জাতিকে শেষ করে দেওয়া হয়েছে, লূত আলাইহিস সালাম জাতিকে শেষ করে দেওয়া হয়েছে, ছামুদ জাতিকে শেষ করে দেওয়া হয়েছে, নমরুদের বাহিনীকে শেষ করে দেওয়া হয়েছে। আর আমরা এত মিথ্যা কথা বলি, এত গীবত করি, এত আমরা মালে ভেজাল করি, এত আমরা সুদ খাই, ঘুষ খাই, এত শিরক করি, এত মাজার পূজা করি, এত পীর পূজা করি, তারপরেও কিন্তু আমরা বেঁচে আছি। বেঁচে আছি না? বেঁচে আছি। করোনায় মাত্র কয় লক্ষ লোক মারা গেছে, বড় ধরনের তো কিছুই হয়নি। সিরিয়ারে মাত্র 2.5 লক্ষ লোক মারা গেছে, মাত্র 8টা দেশ নিয়ে এই সিরিয়ার হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে। যাই হোক, আসলে আমরা এই আল্লাহর রসুলের সেই কাউসারের কারণে আমরা বেঁচে আছি, কাউসারের কারণে আমরা কোরআন পেয়েছি, কাউসারের কারণে আমরা আজকে হেদায়েত পেয়েছি, কাউসারের কারণে আমরা গজব থেকে আমরা বাঁচতে পারতেছি। এই জন্য শুধুমাত্র রসুলকে উদ্দেশ্য নয়, ফাসলি এই কথা বলতে পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে উদ্দেশ্য করা হয়েছে। এই সালাত শুধুমাত্র রসুলের জন্য নয়, এই কাউসার তিনি যেরকম পেয়েছেন, আমরাও কিন্তু কাউসারের ভাগীদার। এই জন্য আমরা কাল কাউসার ফসল লিলি রব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার সালাত করো তোমার রবের জন্য। আচ্ছা, এই যে কাউসার পেয়েছি, কাউসারের কারণে উচিত ছিল কি? শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা এখানে শুকরিয়া আদায় করতে বলেন নেই। মানুষ উপকার পাইলেই তখন কি বলে? থ্যাংক ইউ। আরবিতে বলা হয় মিন ফাদলিক, বা আমরা বলি শুকরান, শুকরান বলি, শুকরান লাক। তাহলে এখানে আল্লাহ তাআলা বলেন নাই যে তুমি শুকরিয়া আদায় করো, একথা বলা হয়নি। বলা হয়েছে কি? ফাসল লিলি রব্বিকা, অর্থাৎ শুকরিয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সালাত। এর চাইতে উত্তম সালাত মানে শুকরিয়া আর নাই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু যখন অসুস্থ ছিলেন তখন সালাতে দাঁড়িয়ে যেতেন, বিপদে পড়ছেন সালাতে দাঁড়িয়ে যেতেন, কোন একটা কিছু প্রয়োজন হবে সালাতে দাঁড়িয়ে যেতেন। আজকে আমরা অসুস্থ হলে হতাশ হয়ে যাই, ছেলে মেয়ে অসুস্থ হলে হতাশ হয়ে যাই, বাবা মা অসুস্থ হলে হতাশ হয়ে যাই। না, হতাশ হতে নিষেধ করা হয়েছে। কি করতে হবে? 2 রেখাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে সবার আগে। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা ডাক্তারের কাছে যাব, ফার্মেসি যাব, ঔষধ কিনবো, তারপর গাড়ি রিজার্ভ করবো, তারপরে আমরা যাব না। ইসলামের নিয়ম হচ্ছে আপনি সবার আগে 2 রেখাত সালাত আদায় করে আপনি আল্লাহকে বলে নেন, আল্লাহকে বলে তারপরে আপনি ডাক্তারের কাছে যান, তারপর আপনি ফার্মেসি যান। কিন্তু আমরা আজকের এই সালাত, এই প্র্যাকটিস নেই, এগুলো আমাদের হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে। আজকে আমরা হতাশ হয়ে যাচ্ছি, নিরাশ হয়ে যাচ্ছি, আমরা মন খারাপ হয়ে যাচ্ছে। না, সবসময় সালাতের মাধ্যমে আপনার জীবনটা পরিচালনা করেন। ফাসল লিলি রব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। নিঃসন্দেহে আপনার বংশের লোকেরাই, আপনার ওই যারা বলতেছে ওই শত্রুরাই নির্বংশ, ওদের নাম নেবার মতো কোনো লোক থাকবে না। আজকের সেই আবু জেহেলের যে এত বড় ক্ষমতা, এত বড় প্রভাব প্রতিপত্তি, আজকে সেখানে হাজী সাহেবেরা গিয়ে তারা আবু জেহেলের বাড়ি খোঁজে। কেন খোঁজে জানেন? টয়লেট করার জন্য। সেখানে হাম্মামখানা খুঁজে টয়লেট করার জন্য। আজকে তার নাম মানুষ, একজন পৃথিবীর কোন মানুষ আবু জেহেল নাম রাখে নাই। জীবনে শুনেছেন ফেরাউন নাম রাখছে? শুনেছেন নমরুদ নাম রাখছে? নাম রাখে নেই। মুহাম্মদ নামে নাম আছে, রসুলের ছেলের নামে নাম আছে, তার বংশের নামে নাম আছে, কিন্তু আবু লাহাব নামে কোনো নাম আছে? নাই। এই সমস্ত নামে কেউ নাম রাখে না, মানুষ ঘৃণার চোখে দেখে। কিয়ামত পর্যন্ত তাদের উপর লানত, তাদের উপর গজব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। কিয়ামত পর্যন্ত এদের উপর লানত, এদের উপর গজব। এখন তারা গজবের মধ্যে আছে, আযাবের মধ্যে আছে। সুতরাং নির্বংশ কে? আল্লাহ রাসূল না। সুতরাং প্রথম কথাগুলোর সাথে যদি আমরা এখানে মিলে নেই, তাহলে আমরা সূরা কাউসারের অর্থ, তাফসীর, ব্যাখ্যা, শিক্ষা আর ভালো করে বুঝতে পারলাম যে আসলে সাময়িক দিক দিয়েই কিন্তু সফলতা আর বিফলতা মানদণ্ড নয়। স্থায়ী সফলতার জন্য আমরা সালাত আদায় করতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের কোরবানি করতে হবে, আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা কাউসারের আলোকে, এই 3টি আয়াতের আলোকে আমাদের শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে যেন আমরা সালাত আর সিয়াম পালন করার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমরা যেন
মানে জীবনকে কোরবানি করতে পারি তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر. আয় আল্লাহ তাআলা আজকের জুমার খুতবাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা সূরা কাউসারের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন। এই মসজিদকে আপনি তাওহীদ ভিত্তিক সহিহ সুন্নাহ ভিত্তিক মসজিদে রূপান্তর করেন। আয় আল্লাহ এলাকার উপরে বানাইবারের উপরে রহমত বরকত নাযিল করেন। বানাইবারের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আলো হাদিসের আলো ছড়িয়ে দেন। আয় আল্লাহ তাআলা আমাদের সকল ধরনের ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা বর্তমান যুগে যে নতুন নতুন ফিতনা সৃষ্টি হচ্ছে, নতুন নতুন গ্রুপ দল বের হচ্ছে, মানুষকে জাহান্নামের দিকে নিচ্ছে, এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা কোরআনকে এবং সহিহ সুন্নাহকে অগ্রাধিকার দিয়ে আমরা সেই আলোকে যেন জীবন করতে পারি তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে আপনি সুস্থ করে দেন, যারা বিপদে আছি বিপদ থেকে উদ্ধার করেন, সকলের নেক মাকাসিদগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে আপনি ক্ষমা করে দেন, যারা জীবিত আছে হায়াতে তৈয়বা দান করেন, সকলকে হিদায়াতের ব্যবস্থা করে দেন। আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন।